নমস্কার বন্ধুরা, সন্ধ্যার মুড়ি মিলে তোমাদের সবাইকে অনেক অনেক সুস্বাগতম। আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম সন্ধ্যার মুড়ি মিলে। আর হচ্ছে কি দেখো, সকাল থেকে ভিডিওটা স্টার্ট করছি, তোমরা সঙ্গে থেকো, সাথে থেকো। আর এখানে দেখো প্রচুর ঘর ভর্তি হচ্ছে কি মুড়ি রয়েছে। এই মুড়িগুলো গেড়েই তবে মুড়ির মিলে আগুন দেবো। এখন পুরো সকালবেলা দেখতে পাচ্ছ, জল নিয়ে আমি ছড়া দিচ্ছি। আর দেখো জল দিয়ে ছড়া দিয়ে ধূপ দিয়ে আর এই মুড়িগুলো পাঠাবো মেপে। তারপরে মুড়ির মিলে দেখে এখন সম্পূর্ণটাই ঘরটাই পুরো জমে রয়েছে, মানে যে মুড়িটা ভেজে রাখারও কোনো জায়গা নেই। মুড়িগুলো একদম দোকানে পাঠিয়ে দেবো। আর এখন আমরা কারখানাতে কি অলরেডি করবো, ঢুকে গেছি, তো আগুন দেব। আগুনটা কই? আর সাথে সাথে একটু ঠাকুরকে ধূপ দেব। তো দেখো গ্যাস লাইটটা জ্বলছে না, তার জন্য আমরা দেশ লাইটে নেব। আর এখানে অনেকগুলোই ঠেক হয়ে গেছে, তো আর আমাদের গাড়িওয়ালাও এসে গেছে, তো তোমাদেরকে দেখাবো সম্পূর্ণ। তো ঠেকগুলো এখানে এখনই আমরা মুখটাকে সেলাই করবো, আর কয়েকটা সেলাইও হয়ে গেছে বন্ধুরা। আর মিলেতে এক্ষুনি ধূপটা দেবো। তোমার দিদিভাই দেখো ধূপটা জ্বেলে দিয়েছে। মুখগুলো বাঁধা হয়ে গেছে, দুটো বাকি রয়েছে। আর সাথে সাথে আমরা কত ঠেক মুড়ি ভেজে ভ্যানেতে তুলবো, গাড়িতে তুলবো, তোমাদেরকে দেখাবো সম্পূর্ণ এই ভিডিওতে। আর এই গাড়িওয়ালা দাদাভাই এসে গেছে, দেখতে পাচ্ছ সকালবেলা, এখন পুরো বাজে 6টা। তো ফার্স্ট সকালবেলা চলে এসছে। আর সাথে সাথে এই মালটা যাবে অনেক দূর, তো দেখতে দেখতে প্রায় 12-13 কিলোমিটার দূরে এই মুড়িটা আমাদের যাবে। আর এগুলো যে দেখতে পাচ্ছ, এগুলো আমাদের ঠেক বাঁধা হয়। তো কালকে নিয়ে এসেছিলাম বন্ধুরা ওটা সাদা এই ছালিগুলো, এগুলো মুখ বাঁধতে হয়। তো আমরা এক্ষুনি তোমাদের দেখাবো মুখ বাঁধার সিস্টেমটা। ওই যে ওর থেকে নিয়ে আমরা কেটে কেটে এগুলো মুখ বাঁধা হয়। আর পাল্লাটাকে একটু পরিষ্কার করে নেওয়া হচ্ছে একটু জল টল দিয়ে। এখনই মাল মাপা হবে। না, এখন সকালবেলা পুরো আকাশের ওয়েদার পুরো পরিষ্কার, খুব সুন্দর লাগছে। আর আমরা এখনই এই যে এগুলো বাঁধবো, এই যে সাদা যে ছালিটা তোমাদেরকে দেখালাম নিয়ে এসেছি। তো এগুলো এইভাবে আমাদের এগুলো ঠিকগুলো বাঁধা হয়। দেখো বন্ধুরা, এই যে ছালিটা তোমাদেরকে দেখাচ্ছিলাম, এটা আমরা এইভাবে কেটে নিয়ে আমরা মুখটাকে এইভাবে বাঁধা হয় আমাদের। দেখতেই পাচ্ছ বন্ধুরা, তোমাদের দাদাভাই ঠেক বাঁধছে। একে একে আমাদের সমস্ত ঠেকগুলো এমনভাবেই বাঁধতে হয় প্রত্যেক দিন। আর মুড়িগুলো সুন্দর করে গুছিয়েও পাঠাতে হয়। এইসব ভিডিওগুলো দেখানোর কারণ একটাই, আমরা যখন মুড়ির মিল করেছিলাম প্রচুর অসুবিধায় পড়েছিলাম। তোমাদের যাতে না নতুন নতুন যারা মুড়ির মিল করবে, যদি বা এরকম ব্যবসায়ী করতে থাকো তোমরা, সেক্ষেত্রে তোমরা যাতে না অসুবিধায় পড়ো, তার ক্ষেত্রে তোমাদেরকে প্রত্যেকটা ভিডিও আমাদের ভালো করে দেখাচ্ছি। আর এখানে দেখো সকালবেলা আমি মুড়ির মিলেতে আগুন দেব, তাই দেখছি এর মধ্যে কালকেরে আমরা সন্ধ্যা পর্যন্ত পুরো কাজ করেছি, তাই আগুন আছে কিনা সেটা দেখে নিলাম। ঠেকগুলো সব ভ্যানেতে তুলে দিয়েই সঙ্গে সঙ্গে আমাদের মুড়ির মিলে আগুন দিয়ে দিতে হবে।
কেননা হচ্ছে কি সকাল সকাল আমরা প্রত্যেক দিন কাজ শুরু করি, একটু বেলা হলে মুড়ির মিলের কাজ আমাদের করতে আর ভালো লাগে না। তাই দেখো আমরা সকাল সকাল ভ্যান দাদা চলে এসছে, আর আমাদের সব ঠেক দেখতে দেখতে বাঁধাও হয়ে গেছে। আমরা সুন্দর করে এগুলো ঠেক গাড়ির মধ্যে তুলে ছোট ছোট করে আবার বিল দিতে হবে, বিলগুলো দিয়ে আবার স্লিপ করে গাড়ির দাদার কাছে আবার সব কিছু রেডি করে দিয়ে দিতে হবে। যাই হোক বন্ধুরা, তোমরা তো আমাদের সবসময় ভিডিওগুলো দেখো, আবার নতুন নতুন দাদারা যাদের আমাদের মতন মুড়ির মেশিন আছে অনেক রকম কমেন্ট করে জানাও, আমাদের খুব খুব ভালো লাগে। আর যারা নতুন মেশিন করছো সেসব বন্ধুদের জন্যে আমাদের এই সব ভিডিওগুলো অবশ্য তৈরি করছি আমরা যখন নতুন মুড়ির মিল করি তখন তো আমাদের খুব খুব অসুবিধা হয়েছিল, কেননা এর প্রচুর মেনটেনেন্স কাজ থাকে, সেগুলো আমরা করতে পারতাম না। এক তো জ্বালানি, 2 লবণ জল, 3 আবার চিমনে থেকে ভালো করে আগুনের ধোঁয়া বেরোতে হবে। এগুলো না হলে মুড়িটা আবার ভালোভাবে ফুটবে না। অনেকবার মুড়ি ভাজতে গিয়ে অনেকভাবেই আমরা ঠকেছি। তাই বন্ধুরা তোমরা যেন আর ঠকো না আমাদের মতন। তাই এসব নতুন নতুন ভিডিওগুলো তোমাদের কাছে আমরা প্রত্যেক দিন দিতে থাকি। আর দেখো আমাদের বিলও তোমাদের দাদাভাই ছোট ছোট করে তৈরি করছে, কেননা সবার মুখে ছোট্ট ছোট করে কত কিলো করে হলো তার টিকিট একটা করে আমাদের ছোট্ট ছোট করে দিয়ে দিতে হবে। আমাদের মুড়িগুলো অবশেষে ভ্যানে তোলা শুরু হয়ে গেল সকালবেলা পুরো একদম। অলরেডি আমাদের ভ্যান কালকেরে আসেনি, কেননা ভ্যানে গাড়িতে একটু সমস্যা হয়ে গেছিলো, না হলে কালকের বিকালে সমস্ত মুড়িগুলো চলে যেত। আর তখনই আমাদের সমস্যার কারণে কালকের মুড়িগুলো আমরা পাঠাতে পারিনি, তাই আজকের সকালবেলা পুরো ভ্যান দাদা চলে এসেছে, তাই মুড়িগুলো মেপে আমরা ভ্যানে অলরেডি ভর্তি করব। আর দেখো সবে একটা ঠেকই মাপা হলো, এরম পরস্পর সব ঠেকগুলোই আমাদের মাপা হবে। প্রথম একটা ঠেক মুড়ি তোলা হলো, এবার একে একে সমস্ত ঠেকগুলো মুড়ি তোলা হবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এই ঠেকগুলো যখন আমরা নতুন মুড়ির মেশিন করেছিলাম, যখন নতুন আবার ব্যবসায়ী চাল তুলে মুড়ি ভাজা স্টার্টিং করেছিলাম, এই ঠেকগুলো কিভাবে ওর মধ্যে কাগজ দিয়ে প্যাকিং করতে হয় সেটাও আমরা পারতাম না। উল্টো পাল্টা করে গুলিয়ে যেত, তো ঠেকে মুড়িটাও বেশি বেশি ধরতে পারতাম না। আমাদের কাছে তখন যেন খুবই একটা যেন কষ্টকর হয়ে উঠেছিল। তারপর ধীরে ধীরে অনেক কষ্টে আমরা কাজ ধীরে ধীরে শিখে তারপরে আমাদের সুন্দর করে এখন আমাদের খুব কুইক একটা করে ঠেকের মধ্যে কাগজ দিয়ে মুড়ি ভর্তি খুব তাড়াতাড়ি আমরা করে নিতে পারি। দেখো এইটা নিয়ে 2টো ঠেক হচ্ছে কি অলরেডি আমাদের মাপা হচ্ছে। যখন আমরা প্রথম দোকানে মুড়ি পাঠাতাম তখন তো খুবই আমরা জানতাম না, কখনো ঠেক ছিঁড়ে মুড়ি পুড়ে যাচ্ছে, কখনো আবার চাল আনতে গিয়ে চালের বস্তা ছিঁড়ে চাল পড়ে যাচ্ছে। না জানলে সব কিছুই হয়। দেখতে দেখতে দেখো সমস্ত মুড়িগুলো আমাদের অলরেডি ভ্যানে ভর্তি করে দিয়ে দিয়েছি। আমরা 6 ঠেক মুড়ি হচ্ছে গিয়ে তুলে দিয়েছি। এবারে আমরা মুড়ির মিলেতে আগুন দেব। যাই হোক গাড়িতে হচ্ছে স্টার্ট অবশ্য দিয়ে দিল, গাড়ি স্টার্ট দিয়ে গাড়ি এবার ছেড়ে দেবে, নিয়ে চলে যাবে। আর দেখো এদিকে আমি কিন্তু সুন্দর করে মুড়ির মিলে হচ্ছে কাঠ গুছিয়ে একটু হালকা করে আমাদের চালের বস্তাতে একটু ডিজেল দিয়ে দিচ্ছি, কেননা একটু চালের বস্তায় ডিজেল দিলে খুব তাড়াতাড়ি ধরে যাবে। ধরে গেলে কড়াগুলো খুব তাড়াতাড়ি হিট হয়ে যাবে, নাহলে অনেকটা দেরি করে হিট হলে তখন কাজেরও অনেক দেরি হয়ে যাবে। আর এখানে দেখো আমাদের মুড়ির মিলের যে সাইডে মাটিগুলো কতটা ছেড়ে গেছে। আমরা আজকের কাজ করে নিয়ে কালকের আমাদের মুড়ির মিলটাকে সুন্দর করে হচ্ছে কি কস মাটি দেব। দেখতে পাচ্ছ বন্ধুরা এর মধ্যে কিছু অল্প করে কাঠ দিয়েছি, প্রথম সরু সরু কাঠ দিয়েছি, আর আমাদের চালের বস্তাতে একটু বললাম তোমাদেরকে ডিজেল দিয়ে দেশলাই দিয়ে অবশ্য ধরিয়ে দিলাম। আর 2-4টে কাঠ ওর ওপরে আমি দেবো, সারি সারি করে দিলে খুব তাড়াতাড়ি ধরে যাবে। আমরা যখন নতুন মুড়ির মেশিন করেছিলাম বন্ধুরা, তখন আমাদের কড়াই হিট তুলতে প্রচুর সময় লাগতো। আগুন দিয়ে তো সংসারে এ কাজ ও কাজ করতে করে তো তারপরে আমাদের কড়াতে হিট উঠতো, তখন জানতাম না কিচ্ছু, কিন্তু এখন কিছুক্ষণের মধ্যে হিট হয়ে যায়, কেননা জালটাও আমরা খুব সুন্দরভাবে দিতে পারি, তার জন্য খুব তাড়াতাড়ি হিট উঠে যায়। আর হিটে উঠে গেলেই মাত্র চাল ফেলে দেওয়া হয়, সাথে সাথেই কাজ শুরু করে দেওয়া হয়। দেখতেই পাচ্ছ তোমরা ওর মধ্যে হালকা হালকা করে এরকমই আগুন উঠতে খুব তাড়াতাড়ি আগুন উঠে যাবে। তোমাদেরকে পুরোটাই দেখাবো। লবণ জলটা অলরেডি তৈরি হয়ে গেছে, আর কড়া আমাদের এদিকে অনেক হিট হয়ে গেছে। তো আমরা লবণ জলটাকে একটু ফেটে নেবো। ফেটে নিয়ে আমরা এদিকে অলরেডি এই চালও ফেলেছি,
তো প্রথমবারে আমরা 5 কেজি চাল ফেলেছি, আর লবণ জলটাকে ফেটে নিয়ে এইভাবেই দিয়ে দিলাম। আর প্রথম যখন তোমরা বন্ধুরা এই ফার্স্ট স্টেপে যখন চাল দেবে, প্রথম চাল দেবে যখন, তখন একটু জল অল্প বেশি দেবে, মানে 1 কোটার একটু বেশি দেবে, কারণ 5 কিলো চালের উপর আমরা একটু বেশি দিলাম, কারণ প্রথম কড়াগুলো তো অতিরিক্ত গরম হয়ে থাকে, যার জন্য একটু জলের বেশি প্রয়োজন দরকার। তো যাই হোক, আমরা এখন ফেটে নিলাম চালটাকে সুন্দরভাবে এখন ফেটে নিচ্ছি। আর বন্ধুরা কড়াগুলো একটু পরিষ্কারও করে নেবো। কড়া ভালো হিট হয়ে গেছে। ওদিকে কড়াগুলো তোমাদের দাদাভাই দেখতে পাচ্ছ পুঁছতেছে ভালো করে। এদিকে ধুলো বালি যেগুলো থাকে পরে একটু হালকা হালকা করে বালি হয়তো পরে, সেগুলো সুন্দর করে পুঁছতেছে। আর এদিকে দেখো এক ড্যাম জল তৈরি করে নিয়েছি আমি। আমরা তো এখানে আরও একটা কথা বলি বন্ধুরা, আমরা যখন নতুন মেশিন করেছিলাম কতটা জল করব, কতটা কাজ করতে পারবো, হয়তো সেরকমভাবে খুব কিন্তু করে জল তৈরি করতে হতো। আর এখন আমরা পার ডে প্রত্যেক দিন 1-1.5 ড্যাম জলের কাজ তৈরি হয়ে যাচ্ছে। দেখতে দেখতে আমাদের 7 বছর 8 বছর কিন্তু মুড়ি ভাজ, 7 থেকে 8 বছর মতন আমরা 2 লোকে, তোমার দাদা ভাই আর আমি মুড়ি ভাজা কাজ করছি। আর এখানে আগুনটা খুব জোরে উঠে গেছে। আর দেখতে পাচ্ছি তোমার দাদাভাই ওদিকে চালও নেই। আমাদের ক্যামেরা ধরার জন্য তোমাদের কাছে বড় ব্লগগুলো অবশ্য আমরা দিতে পারি না। সকালবেলা একটা ভাই মুড়ি ভাজায় মিলে চলে এসছে, সেই ভাইটা আমাদের অলরেডি একটু ক্যামেরা ধরে দিল। কাজ অলরেডি শুরু করে দিয়েছি, চাল ফেলেছি তোমাদেরকে দেখালাম। চাল এখানটা অলরেডি তৈরিও হয়ে গেছে, আর এখানে মুড়িও আমি ভাজছি, আর তোমাদের দাদাভাই দেখো চাল ফেলছে। স্বর্ণ মাসুরি চালের কাজ হচ্ছে, মানে লাল চালের কাজ হচ্ছে, এখন সকালবেলা করলাম। আর তোমাদেরকে দেখালাম মুড়িটা চলে গেছে। সব মুড়িগুলো তোলা তোমাদের দেখাতে পারিনি, কেননা অনেকটা মুড়ি মিলে কাজ থাকে তো সকালবেলা। যতটা পেরেছি তোমাদেরকে দেখিয়েছি। আর এই মুড়িটা কত সুন্দর হচ্ছে তোমাদেরকে অবশ্যই দেখাবো। প্রথম কড়াই, এখন কড়াটা হিট রয়েছে, কারণ প্রতি হিট রয়েছে, আস্তে আস্তে আবার আরও হিট উঠে যাবে। আর এই চালগুলো বন্ধুরা সামনে কড়াই হিট থাকলে মুড়িটা ভাজতে খুব ভালো লাগে, আর হিট থাকলে কড়াইয়ের মধ্যে চালটাও খুব তাড়াতাড়ি উঠে যাবে। কালকে যা মুড়ি ভেজেছিলাম সমস্ত সব মুড়ি আজকে সকালে চলে গেল, আর আজকে যা মুড়ি ভাজবো এগুলো কালকে হবে। আর তোমাদেরকে দেখাবো এই মুড়িটা ভেজেছি, এই মুড়িটা কত সুন্দর। প্রথমটা আমি কাঠ দিয়ে দিয়েছি, দেখো এগুলো যখন জ্বলে যাবে না তখন আমার মুড়ি ভাজতে খুব ভালো লাগে। মুড়িটা কেমন হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি। আর এখানে তো দেখতে পাচ্ছি বন্ধুরা মেশিনে চলছে, 1 ড্যাম জল করে নিয়েছি। জলটা হচ্ছে কি, আর কাল প্রত্যেক দিন 1 ড্যাম করে জলের এখন কাজ হচ্ছে। দেখো এখানে কতটা জল করে নিয়েছি। দেখো জলটা লবণ দিয়ে তোমার দাদাভাই আমার গুলতে হয়েছিল, হাত দিয়ে বেশ করে ফেটে গুলে দিয়েছি। তা যাই হোক, আজকের ভিডিওটা আর বেশি বড় করবো না, সকাল থেকে তো ভিডিও বানাচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো বন্ধুরা। তোমাদের সাথে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।